প্রথমত এটা অবশ্যই মিরপুর থেকে একটা ভিন্ন সারফেস। আবার বলছি, নির্দিষ্ট কন্ডিশনে খেলার সময় আমাদের সবসময়ই পরিস্থিতি বিচার করতে হয়, প্রতিবারই এটা করতে হয়। তবে কালকে যা দেখলাম তাতে এটাকে ঢাকার চেয়ে ভিন্ন সারফেসই মনে হচ্ছে। কিন্তু যেমনটা আগে বললাম, আমাদের এখনো পরিস্থিতি বিবেচনা করতে হবে। রিশাদ সে ঢাকার কন্ডিশনটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। আপনি দেখেছেন ওটা স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন ছিল এবং সে খুব ভালো জায়গায় বল ফেলে আমাদের সব ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং করে তুলেছিল। কিন্তু আবারও নতুন সিরিজ, নতুন সারফেস, লক্ষ্য একই। তাই ওয়ানডে সিরিজে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো থেকে শিখতে হবে। আমার মনে হয় না সারফেসটা একই রকম আচরণ করবে, কিন্তু যদি করেও আমাদের কাছে গত সিরিজের কিছু শিক্ষা তো আছেই। But again, if it does, we still have some of those learnings from the last series. The thing it looks good. আমার দেখে তো ভালোই লেগেছে। আপনি যদি দেখেন খালি চোখেই বোঝা যাচ্ছে এটা ভালো। আর আমি বলবো, যতবারই আমি চট্টগ্রামে আসি ব্যাটার হিসাবে ব্যাট করার জন্য এটা বেশ ভালো পিচ। তাই আমি বলবো এটা একটা ভালো উইকেট মনে হচ্ছে। কিন্তু আমি সবসময় যেটা বলি, মাঠে নেমে পরিস্থিতি বুঝতে হবে, দেখতে হবে ইনিংস যত এগোবে পিচটা কেমন আচরণ করে। এটা কি বদলাবে নাকি শেষের দিকে আরেকটু বেশি স্পিন করবে, অথবা বলটা ব্যাটে আরো ভালোভাবে আসবে। এইসব ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে, আর তারপরই পরিস্থিতি বিচার করার সময় আসবে। And then the assessment period comes in there. Consistency is key. দেখুন, ধারাবাহিকতাই মূল চাবিকাঠি। আমরা যে জায়গায় বল করার পরিকল্পনা করি সেখানে বল করাটা খুব জরুরি। আমরা অনেক পরিকল্পনা করি, কিন্তু যদি সেটা মাঠে করা না যায় তাহলে পরিকল্পনার কোনো মানেই থাকে না। তাই আমাদের যে দক্ষতা আছে সেটার উপর বিশ্বাস রাখাটাই আসল, কারণ সব বোলারই গত কয়েক বছর ধরে খুব ভালো বল করছে। শুধু ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে এবং নিজেদের লাইন লেন্থ নিয়ে আরো বেশি নিখুঁত হতে হবে, আর প্রতিপক্ষের ব্যাটারদের জন্য কাজটা আরো কঠিন করে তুলতে হবে। আর এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা যেখানেই খেলি না কেন। ওটা অতীত, ওখানেই থাকতে দিন। কারণ আমরা যদি নির্দিষ্ট কিছু ব্যাপার নিয়ে অতীত টেনে আনতে থাকি তাহলে তো আমরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতাম, কারণ আমরা প্রথম দুটা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলাম। আসলে হলো অতীত থেকে শেখা, আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো কাজে লাগানো, আর তারপর এটা নিশ্চিত করা যে আপনি যখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামবেন, যাই ঘটুক না কেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারেন। আমি ঠিক একটা শক্তির কথা আলাদা করে বলতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আপনি যদি সত্যি করে দেখেন এখন আমাদের যে গভীরতা আছে সেটা আমাদের ব্যাটিংয়ে। তাই আমি মনে করি আমাদের ব্যাটিং লাইন আপে যে শক্তিটা আছে সেটা অবশ্যই বিশ্বমানের। কিন্তু সবসময় কাগজে কলমে নাম দেখে অনেক কিছুই হয় না, আসল হলো আপনি মাঠে নেমে কেমন পারফর্ম করছেন। তাই আমাদের দলে যত বড় নামই থাকুক না কেন, আমরা ঠিকই জানি তারা কি করতে পারে। তাই শুধু এই পারফরমেন্সগুলোতে আরো বেশি ধারাবাহিক হতে হবে। আর হ্যাঁ, আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের বোলাররা ওয়ানডে সিরিজের চেয়ে ভালো করছে, আর ব্যাটাররা যদি ক্লিক করে ফেলে আমি নিশ্চিত দল হিসাবে আমাদের সিরিজটা খুব ভালো যাবে। এটা আমি আপনাকে দুদিন পর জানাতে পারবো। এটা তো আমি জানতাম না, কিন্তু খেলাটা যেভাবে বদলায় আপনাকেও সেটার সাথে বদলাতে হবে। আর্জেন্টিনা দল, কারণ আমি বাংলাদেশকে এমন একটা দল হিসাবে দেখি যারা উইকেটের মধ্যে খুব ভালো দৌড়ায়, তারা ফিল্ডারদের ওপর চাপ সৃষ্টি করে, তারা খুবই ব্যস্ত একটা দল। এর সাথে যদি আপনি 6 মারার ক্ষমতাও যোগ করেন তাহলে তো আরো ভালো। তাই আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ দল হিসাবে আমাদেরও এটাই করে যেতে হবে। আমাদের খুব শক্তিশালী পাওয়ার হিটার আছে, কিন্তু আমরা যদি উইকেটের মাঝে দৌড়ানোর আর পাওয়ার হিটিং দুটোকে মেলাতে পারি আর ভালো বলগুলোকে 1 রানের জায়গায় 2 রান নিতে পারি, তাহলে আমার মনে হয় আমরাও একই রকম হব। তাই যেমনটা আগে বললাম, আপনাকে ক্রিকেটের সাথে বদলাতে হবে, আর যদি আপনি সেটা করতে পারেন তাহলে দল হিসাবে আমরা উন্নতি করতেই থাকবো। হ্যাঁ, এটাই নিয়ম।
if we can do that, we're going to continue growing and progressing as a team. All right. Yeah, that's how it is, brother.